নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। একের দাগে 2-এর উত্তর হবে অস্থি মজবুত করার জন্য দরকার ক্যালসিয়াম। একের দাগে 3-এর উত্তর হবে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম হিউমেরাস। একের দাগে 4-এর উত্তর হবে বঙ্গভঙ্গ আন্দোলন হয় 1905 সালে। 2 নম্বর আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, যক্ষা রোগে বিসিজি টিকা দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে। 2-3-এর উত্তর হবে গঙ্গা একটা নিত্যবহ নদী। 2-4-এর উত্তর হবে বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, এটির নাম টারবাইন। 3 নম্বর আছে দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, গন্ডারের খড়গ আসলে কি? উত্তর হবে গন্ডারের খড়গ আসলে জমাট বাঁধা চুল। 3-2-এর প্রশ্ন, একটি অপ্রচলিত শক্তি উৎসের নাম লেখো। উত্তর হবে একটি অপ্রচলিত শক্তির উৎস হলো সৌরশক্তি। 3-3-এর প্রশ্ন, কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? বাঁকুড়া জেলা, বিশেষ করে বিষ্ণুপুর টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। 3-4-এর প্রশ্ন, আমাদের শরীরের বর্ম কোনটি? উত্তর হবে আমাদের শরীরের বর্ম হলো চামড়া বা ত্বক। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? উত্তর হবে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। নেক্সট প্রশ্ন, প্রথম স্টেটোস্কোপ কে আবিষ্কার করেন? উত্তর হবে রেনে ল্যানেক প্রথম স্টেটোস্কোপ আবিষ্কার করেন। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় আসে। নেক্সট প্রশ্ন, চামড়ার রং কালো হয় কেন? উত্তর হবে চামড়ায় মেলানিন নামক রঞ্জক পদার্থ বেশি থাকলে চামড়ার রং কালো হয়। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় গাছ কোথায় দেখা যায়? উত্তর হবে ম্যানগ্রোভ জাতীয় গাছ সুন্দরবন অঞ্চলে বা সমুদ্র উপকূলবর্তী নোনা মাটিতে দেখা যায়। 4-এর প্রশ্নে বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পর্বতের মাথায় বরফ জমে কেন? উত্তর হবে সমতল ভূমি থেকে আমরা যত উপরে উঠি তাপমাত্রা তত কমতে থাকে। পর্বতের উচ্চতা অনেক বেশি হওয়ায় সেখানে বাতাস খুব ঠান্ডা থাকে, ফলে জলীয় বাষ্প জমে তুষারপাত হয় এবং তা বরফ হিসেবে পর্বতের মাথায় জমা হয়। 4-2-এর প্রশ্ন, ওআরএস কিভাবে তৈরি করা হয়? উত্তর, 1 গ্লাস ফোটানো ঠান্ডা জল, 1 চামচ চিনি এবং 1 চিমটি নুন ভালোভাবে মিশিয়ে নিলেই ওআরএস তৈরি করা যায়। নেক্সট প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? উত্তর হবে প্রাচীনকালে মানুষ যখন নদীর তীরে বসতি স্থাপন করে এবং নদীকে কেন্দ্র করে তাদের জীবনযাত্রা ও সংস্কৃতি গড়ে তোলে তখন তাকে নদীমাতৃক সভ্যতা বলে, যেমন সিন্ধু সভ্যতা। 4-4-এর প্রশ্ন আছে দেখো, রেখাচিত্রের সাহায্যে জলচক্র দেখাও। দেখো এখানে ছবিটি করে দেওয়া আছে, ঠিক আছে। 1 নাম্বার, সূর্যের তাপে সমুদ্র বা নদীর জল বাষ্প হয়ে ওপরে ওঠে। 2, সেই বাষ্প ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে। 3, মেঘ থেকে বৃষ্টি হয়ে জল পুনরায় পৃথিবীতে ফিরে আসে। 4, সেই জল আবার নদী হয়ে সমুদ্রে মেশে। এই চক্রাকার আবর্তনই হলো জলচক্র।